ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ নিয়ে যে আন্দোলন চলছে বেশ কয়েকদিন যাবত, আজ এই আন্দোলন অনেকটাই সহিংস রূপ নিয়েছে। আমরা এখানে জানতে পেরেছি যে আজকে সকালের দিকে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন মিছিল করছিল বা বিক্ষোভ করছিল কলেজের ভিতরে দুপুরের দিকে, ওই সময় আসলে পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং পুলিশ ভিতরে ঢুকে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এবং ওইখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা আছে তারা আমাদের জানিয়েছে যে আসলে পুলিশ ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের পরই একটা রণক্ষেত্রের রূপ ধারণ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং বেশ কিছুক্ষণ যাবৎ চলে। এবং এখানে আমরা জানতে পেরেছি যে সংঘর্ষ চলাকালীন সময়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে একজন বৃদ্ধ মারা যায়। আন্দোলনকারীরা বলছে যে ওই ধাওয়া পাল্টা দেওয়ার সময়ই এখানে হার্ট অ্যাটাকে মারা গেছে এবং আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ বলছে যে আসলে এই আন্দোলন এবং সংঘর্ষের সাথে সকালে যে মারা গেছে তার কোনো সম্পর্ক নেই, সেটি আগে থেকে অসুস্থ বা অথবা মৃত অবস্থায় এখানে পড়েছিল, যেটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তো এখানে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং লাঠিচার্জের সময় যে আহত হয়েছিলেন একজন শিক্ষক আবুল কালাম, যিনি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক, তাকে জরুরিভাবে ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমরা এখানে জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে মারা গেছেন। এবং এই মারা যাওয়ার খবর আসলে এই ফুলবাড়িয়া এলাকাতে পৌঁছার পর যখন এই আন্দোলনের মৃতের খবরটা যখন আসে, ঠিক সেই সময় আসলে এখানে যারা আন্দোলনকারী আছে তারা আরো অনেকটা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং বিক্ষুব্ধ হওয়ার পর এখন আসলে একটি রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে এখানে। আমরা দেখছি যে পুলিশ সদস্যদের উপর এই ইটপাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা এবং পুলিশও গুলি ছুড়ছে, রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন সন্দেহভাজন একজনকে আটক করে নিয়ে আসছে পুলিশ এবং কলেজের সামনে যে গেটটি রয়েছে সেখানে এখন টায়ারে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেটাকে কেন্দ্র করেই পুলিশ আন্দোলনকারীরা রয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন আন্দোলনকারীদের একজনকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এবং এখনো সংঘর্ষ চলছে বিভিন্ন এলাকা থেকে। আমরা যে এলাকাটি অবস্থান করছি আমাদের উপরেও মাঝে মধ্যে বিভিন্ন দিক থেকে ইট পাটকেল চলে আসছে, যার কারণে আমরাও অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আন্দোলনকারীদের আরেকজনকে আটক করে নিয়ে আসা হচ্ছে এখানে নিয়ে আসা হচ্ছে এবং তাকে নিয়ে যাচ্ছে। এবং পুলিশ সদস্য যারা আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আন্দোলনকারীরা মাঝে মধ্যেই পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ এখান থেকে রাবার বুলেট সহ এখানে টিয়ার সেল নিক্ষেপ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি গলির দিকে অগ্রসর হচ্ছে র্যাব এবং পুলিশের সদস্যরা। এই গলি থেকেও ইট পাটকেল আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং পুরাপুরি একটি ভীতিকর পরিস্থিতি এখন ফুলবাড়িয়া শহরে। এখানে সাধারণ মানুষজন বলতে নেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অলিগলি থেকে বিভিন্ন বাসাবাড়ির পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিও কিন্তু নিরাপদ নয়। আমাদের আশপাশেও মাঝে মধ্যেই থেমে ইট পাটকেল আসছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, তার সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন এবং এখানে অতিরিক্ত র্যাব সদস্যরা এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরাও এসেছে এবং যারা হামলাকারী ছিল তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং পুলিশের টহল টিম এখানে আসছে। তারা আসছে যে এই মুহূর্তে আন্দোলনকারীদেরকেও কি আমরা দেখতে পাচ্ছি যে কলেজের পাশে যে জায়গাটি রয়েছে রাস্তা, সেই জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং এখানে এই মুহূর্তে যে অলিগলি আছে সেই অলিগলিতে অভিযান চলছে। র্যাব পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে বিভিন্ন অলিগলিতে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে ঘরবাড়ি রয়েছে, অফিস আদালত রয়েছে, এর ভিতর থেকেও মাঝে মধ্যেই ইট পাটকেল এসে রাস্তার মধ্যে পড়ছে। এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, অতিরিক্ত পুলিশ রয়েছে এবং একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা
যখন হামলাকারীদের নিবৃত্ত করছে বা ধাওয়া দিচ্ছে, কিছুক্ষণ পরেই আসলে তারা ওই গলিগুলো থেকে আবার আসছে এবং আবার এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। আর আমি কথা বলেছিলাম এখানকার একজন শিক্ষকের সাথে, তিনি জানিয়েছেন যে যে শিক্ষক আবুল কালাম, তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক, কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরেই তার মৃত্যু হয় এবং তার সহকর্মীরা এখন আছেন হাসপাতালে। এখনো লাশ ময়মনসিংহে নিয়ে আসার বা কোথায় নিয়ে আসা হবে এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। তো ফুলবাড়িয়ার পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই পুলিশ সদস্যরা থেমে থেমে ফাঁকা গুলি করছেন এবং যে টিয়ার সেল রয়েছে সেটি নিক্ষেপ করছেন, কিন্তু এই টিয়ার সেল এবং ফাঁকা গুলি করেও আসলে থামানো যাচ্ছে না। বিভিন্ন দিক থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে এখনো একটা গলির মধ্যে র্যাব এবং পুলিশ সদস্যরা যৌথভাবে প্রবেশ করছেন এবং ওই দিক থেকে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। একটা আসলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফুলবাড়িয়া শহরে। আসলে মূল একটি রাস্তাকে কেন্দ্র করে এই শহর, এবং এই রাস্তার আশপাশে অসংখ্য গলি রয়েছে, বাসাবাড়ি রয়েছে। সেই অসংখ্য গলি এবং বাসাবাড়ি থেকে থেমে থেমে হামলা হচ্ছে এবং এই কখন কোন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি আসলে বলা যাচ্ছে না। আমরা একটি গলিতে ছিলাম যেখানে র্যাব পুলিশ সদস্যরা যারা ইটপাটকেল নিক্ষেপ করছেন তাদের ধাওয়া দিচ্ছে, ঠিক একই মুহূর্তে অপর একটি গলি থেকে আবার হামলার ঘটনা ঘটছে এবং সেদিকেও আমরা পুলিশ এবং র্যাব সদস্যদেরকে যেতে দেখছি। তো সব মিলিয়ে আসলে একটি ভীতিকর পরিস্থিতি ফুলবাড়িয়াতে রয়েছে এই মুহূর্তে। বিভিন্ন অলিগলিতে পুলিশ সদস্য এবং র্যাব সদস্য যারা রয়েছেন তারা অভিযান পরিচালনা করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে যে আন্দোলনকারীদের মধ্য থেকে দুজনকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে গেছে, তাদেরকে ফুলবাড়িয়া থানায় নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে ময়মনসিংহ থেকে র্যাবের বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পেয়েছি যে এখানে এসেছে এবং সেই র্যাব সদস্যরা আসার পরেই মোটামুটি এখন কিছুটা আন্দোলনকারী যারা রয়েছে তারা কিছুটা দূরে সরে গিয়েছেন এবং এই আন্দোলন জোরদার হওয়ার কারণে এখানে রাস্তাঘাটের একেবারেই ফাঁকা হয়ে গেছে এবং এই পুলিশি এবং র্যাবের অ্যাকশনের কারণে এখন মোটামুটি পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা 1 মিনিট যাবৎ দেখছি যে এখানে ইটপাটকেল নিক্ষেপ বা আমরা যে জায়গাটিতে আছি বা র্যাব পুলিশ সদস্যরা যে জায়গাটিতে আছে সেখানে এখন পর্যন্ত ইটপাটকেল 1-2 মিনিট যাবৎ বন্ধ রয়েছে। আর পুলিশ এবং র্যাবের সাঁড়াশি অভিযান চলছে। তারা এই ফুলবাড়িয়া শহরের যে বিভিন্ন অলিগলি রয়েছে সেই অলিগলিতে তারা অভিযান চালাচ্ছেন এবং যারা হামলাকারী